টেইনি চিকিৎসকদের স্লোগানে উত্তাল শাহবাগ চত্বর। 25,000 টাকা থেকে 50,000-এ বেতন উন্নীত করতে শতাধিক চিকিৎসক অবস্থান নেন ব্যস্ত এই সড়কে। প্রথমে বিএসএমএমইউর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলেও দুপুর 1টার দিকে অবস্থান নেন শাহবাগে। আন্দোলনকারীরা বলছেন, সরকারি চিকিৎসকরা নবম গ্রেডে বেতন পেলেও বৈষম্যের শিকার বেসরকারি টেইনি চিকিৎসকরা। আমরা হসপিটালে সপ্তাহে 48 ঘন্টার বেশি ডিউটি করি, মর্নিং ইভিনিং নাইট সব কিছু করি, কিন্তু আমাদের ভাতা মাত্র 25,000। চিকিৎসা সেবার মান উন্নত হওয়ার জন্য আপনাকে চিকিৎসককে তো সেই ধরনের পরিবেশ দিতে হবে। আমরা প্রাইভেট চিকিৎসক, আমরা বিসিএস দেই না। তাহলে আমরা যদি বিসিএস না থাকি, তাহলে আমরা যে চিকিৎসা সেবা দিব আমাদেরকে তো সেই পরিমাণ টাকাটা দিতে হবে। এবং আমাদের পিছিয়ে গভর্নমেন্টের যে খরচ, আমাদের বিশেষজ্ঞ বানানোর যে প্রচেষ্টা, আমরা মাত্র 25,000 টাকায় কিভাবে চলবো? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সাথে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলেও রাজপথ ছাড়তে অস্বীকৃতি জানান আন্দোলনকারীরা। সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে আমরা আলটিমেটাম দিয়ে রাস্তায় নামা লাগতো না। মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় গিয়েছে, সেখান থেকে এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসে একটা সিদ্ধান্তটা আসবে, ইনশাল্লাহ পজিটিভ সিদ্ধান্ত আসবে। অবরোধ কর্মসূচির কারণে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। 2 ঘন্টার মতো আমরা এখানে দাঁড়িয়ে আছি। অ্যাম্বুলেন্সও দেখলাম দাঁড়ায় আছে, কোনো লাভ নাই। জ্যামের কারণে বসে আছি আর কি। আমার আম্মু যে অসুস্থ, জানিও না যে কতক্ষণ পর আমরা এখান থেকে বের হতে পারবো। ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছে বেসরকারি টেইনি চিকিৎসকরা। এর আগে আন্দোলনের মুখে 20,000 টাকা থেকে বেতন করা হয় 25,000 টাকা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।